আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আপনি টেনশন করবেন না, আপনি হকের উপর আছেন, আর হককে বিজয় করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, হাবিব ভালো করে দিলের কান দিয়ে শুনে নেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আমি তো তাদের কলবের মধ্যে আপনার ব্যাপারে উলফত আর মহাব্বত ডাইলা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কাদের অন্তরে? সাহাবায়ে কেরামের অন্তরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ আমার হাবিব দোস্ত, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যদি জমিনের মধ্যে যা কিছু আছে এগুলা সব যদি তাদের জন্য আপনি দিয়ে দিতেন, তাদেরকে দিয়ে দিতেন, তাহলে তাদের দিল আপনি পাইতেন না। কিন্তু আমি মালিক তো দিলের মালিক, আমি আল্লাহ তো আমার হাতে, আমার কুদরতি হাতের আঙ্গুলের চিপায় দিল, ও মানুষের অন্তরগুলা আমার কুদরতি হাতের চিপায়। এ পয়গম্বর, আমি আপনার জন্য সমস্ত সাহাবা ইকরামের দিলগুলাকে আপনার জন্য বরাদ্দ করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে জানাইয়া, আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, নবী হে, আজকে এই বদরের প্রান্তরে আপনার জন্য কে যথেষ্ট? জোরে বলেন আল্লাহ। শুধু পয়গম্বরের জন্য যথেষ্ট না, 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 আল্লাহ পরবর্তী অংশের মাধ্যমে জানায় দেয়, ওমান ইত্তাবাকা, আমার হাবিবকে যারা অনুসরণ করবে, আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার হাবিবের রক্তমাখা দিনকে যারা দুনিয়ার জমিনে সমুন্নত করে রাখবে, বুলন্দ করে রাখবে, এই জমিনের মধ্যে আমার পয়গম্বরের দিনের উপর যদি কোনো সমস্যা চলে আসে, কেউ যদি এই দিনকে নিয়ে সিনেমিনি খেলার জন্য চেষ্টা করে, তারাও যদি আমার এই পয়গম্বরের দিনকে অক্ষুণ্ণ রাখার জন্য, ত্রুটি মুক্ত রাখার জন্য, আমার এই ইসলামকে ত্রুটি মুক্ত রাখার জন্য তারাও যদি ময়দানে নেমে যায়, আমি আল্লাহ আমার ওই গোলামদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বদরের প্রান্তরে পেরেশান, চতুর্দিকে কাফেরদের জমজমানি শোনা যায়, সাহাবায়ে কেরাম ভয় পাইতেছে, হায় হায় কি করবে? সাহাবায়ে কেরামের মধ্যে এক প্রকার পেরেশানি চলে আসে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব আপনি কোনো ভয় করবেন না, আমি তো তাদের অন্তরগুলাকে আপনার জন্য বরাদ্দ করে দিয়েছি, তাদের কলবের মধ্যে আপনার ভালোবাসা দিয়ে দিয়েছি, আপনার মহাব্বত দিয়ে দিয়েছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিং কর্তব্য বিমূঢ় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দিকে চেয়ে আছেন। পয়গম্বর সব কিছু নিয়ে এক সময় যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন, সাহাবায়ে কেরামের সামনে পয়গম্বর সবগুলা বিষয় তুলে ধরছেন। এ আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামরা, আজকে যদি এই ময়দানে তোমাদের পরাজয় হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিন থেকে হয়তোবা কালিমার পতাকা একেবারে চিরতরে বিলীন হয়ে যাবে। আর যদি এই ময়দানের মধ্যে তোমাদের বিজয় হয়, তোমাদের দিনের বিজয় হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপর যদি গায়বী নুসরত দান করে, তাহলে তোমরাই হবে পৃথিবীর জমিনে বিজয়ী কাফেলা। পৃথিবীর জমিনে তোমরা হক নিয়ে পৃথিবীর জমিনে রানাচে কানাচে যাইতে পারবে। এ মুসলমান, এই কথা বলার পর পয়গম্বরের চেহারার মধ্যে পেরেশান, পয়গম্বরের চেহারার মধ্যে পেরেশান। পয়গম্বর একবার মুহাজিরদের দিকে তাকায়, একবার আনসারদের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর এইভাবে যখন ডান দিকে বাম দিকে তাকাচ্ছে, মুহাজিরদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না। পয়গম্বর আপনার জন্য, এই দিনের জন্য আল্লাহ তাআলাকে যেদিন আল্লাহ বলে স্বীকার করেছি পয়গম্বর, সেদিন থেকে ঘোষণা দিয়েছি, এই জীবন আমার নয়, এই জীবনের মালিক হলো আল্লাহ,
এই পয়গম্বর শুধু এই জীবন নয়, এই জীবনটা যদি হাজারো বার প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য হাজারো বার জীবনটা দিতে প্রস্তুত হয়ে যাব। তবে পয়গম্বর আপনাকে আরেকটু সান্ত্বনা বাণী শোনায় দেয়, আপনি যদি চিন্তিত হন তাহলে মনে রাখেন, আমরা মুহাজির যারা আছি আমরা আপনার ডান দিকে থাকবো, আমরা আপনার বাম দিকে থাকবো, আমরা আপনার পিছনে থাকবো, আমরা আপনার সামনে থাকবো। যেদিক থেকে কাফের আপনাকে আক্রমণ করবে সেদিক থেকে আমরা মুহাজিররা জানবাজ মুজাহিদের মতো ময়দানের মধ্যে নেমে যাব। এই পয়গম্বর আপনি টেনশন করবেন না। আল্লাহর হাবিব মুহাজিরদের এই কথাটা শুনে না বড় শান্ত হয়ে গেছেন, মনের মধ্যে একটু আশ্বস্ততা বোধ করতেছেন। আল্লাহর পয়গম্বর মনের মধ্যে একটু শান্তি বোধ করতেছেন। আবার পয়গম্বর বাম দিকে তাকায়, আমার আনসাররা কি বলে, আনসাররা কি বলে। মুহাজিরদের বক্তব্য শেষ হতে না হতেই আনসারদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য কতটুকু করেছে এটা আপনি স্বচক্ষে দেখেছেন। আমাদের বাগান যদি দুইটা ছিল, আমরা একটা বাগান আমার এক ভাইয়ের জন্য দান করে দিয়েছি। স্ত্রী যদি দুইজন ছিল, একজনকে তালাক দিয়ে আমার ভাইয়ের জন্য তার স্ত্রী বানিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না। মুহাজির যদি আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়াইতে পারে, তাহলে আমরা আপনাকে ঘোষণা দিলাম পয়গম্বর, আমাদের জীবন বাজি রেখা, আমাদের সন্তানদের জীবন বাজি রেখা, পুরা মদিনাকে বাজি রেখা আমরা আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, আপনার ডানে থাকবো, বামে থাকবো। পয়গম্বর আল্লাহর কসম করে বলি, আমাদের একটা আনসারদের রূহ দুনিয়ার জমিনে বাকি থাকা পর্যন্ত আপনি পয়গম্বরের গায়ে কোনো আঘাত লাগতে দেব না।